হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও বেশ আছি। দিনটা হচ্ছে শনিবারের সকাল, আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর আমি আমার লেগে পড়লাম সংসারের কাজে। মানে দেখো, অনেক দিন তো ছিলাম না বাড়িতে, তো বাড়ির অবস্থাটা কি হতে পারে বুঝতেই পারছো। তাই বেড কভারটা চেঞ্জ করে নিলাম। কালকে রাতে তা এসেছিলাম, তো চেঞ্জ করতে পারিনি, কারণ শরীর একদমই সাথ দিচ্ছিল না। তো ওই যে দেখো, ভালো করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর মাম্মাম তো আছেই। মাম্মামেরও শরীরটা খুব বেশি একটা ভালো নেই, ওরও শরীরটা কদিন খারাপ যাচ্ছে। মানে কি, ধরো আমাদের বাড়িতে ছিলাম, তারপরে এসে আবার শ্বশুর বাড়িতে ছিলাম, তারপর এসে আবার এই বাড়িতে। মানে এখানের জল ওখানের জল, আবহাওয়াও চেঞ্জ হচ্ছে, হুট করে গরম পড়ে গেল। তাই আর কি, ওরও শরীরটা খুব খারাপ যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো বিছানাটা পাতনিটা তুলে নিয়ে এই পাতনিটা পেতে, তো এবার বিছানাটা গুছিয়ে নেব। আর এই যে দেখো, মাম্মাম ওখানেই আছে, দেখতে পাচ্ছ ওকে? ও ওখানেই আছে কিন্তু। আর যেহেতু আমাদের অ্যানিভার্সারি সামনেই, সেটা তোমরা সবাই জানো, তো সেই জন্যই আরও বিশেষ করে চলে এলাম। কারণ দেখো, সত্যি কথা বলছি, বুঝতেই পেরেছো, সবাই জানে আমাদের বিবাহবার্ষিকী সামনে, তো একটা জড়াজড়ির ব্যাপার থাকে, এই মিষ্টি খাওয়া এই খাওয়া, সেই জন্যই আমরা আরও চলে এলাম। কারণ সত্যি কথাই তোমাদেরকে বলে দিলাম, আমাদের অত তো ভিআইপি চাল করলে হবে না। যেটুকু আমরা সেটুকুই করব, সেটা আমরা দুজনে মিলেই পালন করে নেব। হয়তো একটা ছোট দেখে কেক আনবো, সেটাই আমরা দুজনে মিলে পালন করে নেব। সবাইকে তো একসঙ্গে করা সম্ভব নয়, তাই না? যখন ভগবান দিন দেবে নিশ্চয়ই করব, সেই দিন করব আর তোমাদেরকেও দেখাবো। তারপর দেখো, বিছানাটা তো তুলে নিলাম। এখন হচ্ছে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দেবো। আর এই যে পেটিটা দেখছো, এটা আমরা পেতে রাখি। যেহেতু এখন একটু একটু ঠান্ডাটাও লাগে, তো মেঝেটা যাতে ঠান্ডা না ওঠে সেই জন্য আর কি পেতে রাখি, মামামের জন্য বিশেষ করে। তো ঘর তো একদম অগোছালো হয়ে থাকে সকালবেলা, ডেলির রুটিন এইটা। আম, তো ওই যে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, সব কিছু বের করে দিলাম। এবার আগে ঘরটা ঝাঁট দিয়ে দেবো, তারপরে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দেবো। আর আমার মাটাকে দেখছো, ও সব কিছু আমাকে করে দেবে। মানে আমাকে, ও যদি খুব আর একটু বড় হয়ে যায়, আমাকে কিছু করতেই হবে না, সব কিছু ওই করে দেবে। দেখো কত সুন্দর আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তারপর দেখো, এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে আর ওই যে টিভিটা দেখতে পাচ্ছো, এটাই হচ্ছে একটা খুশির খবর। আমি মানে রিলসে একটুখানি ছেড়েছিলাম, তোমরা কে কীভাবে নিয়েছো আমি জানি না। মানে টিভিটা হচ্ছে চালু হয়ে গেছে, চালু করে নিয়েছি আর কি। মানে চ্যানেল, মানে টিভিটা সেট টপ বক্স, মানে সব কিছুই ঠিকঠাক ছিল। তো আমরা এখন এই মুহূর্তে তো একটা টিভি নিতে পারছি না, তাই ভাবলাম ওটা হচ্ছে মাসির টিভি, মানে মাসি যে ছিল ও টিভিটা দেখতেন উনি। তো আমি ভাবলাম বেকারই পড়ে আছে, তাই আমি আমার রুমে টিভিটাকে সেট করে নিয়েছি। তো টিভিটা এখন মোটামুটি ভালোই চলছে। আর কেবিল তারটাও টেনে নিয়েছি। আর এই কালকে সন্ধেবেলা এসেই আমরা প্যাকটা মারলাম, তো টিভিটা এখন ভালোভাবেই চলছে, কোনো অসুবিধে হচ্ছে না। আর আমি যেটা ভেবেছিলাম হয়তো টিভিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, মানে সাদা টিভি হবে, হয়তো কালার বা কালার টিভি হবে না, ছবি দেখতে ভালো হবে না, তো না, সেটা আছে। আর আমরা মেরেছি 210 টাকার ওই প্যাকটা, খুব কম দামেই মেরেছি। তো ওইটাতে মাম্মামের কার্টুনের চ্যানেলও আছে। দেখো, সবসময় ওকে ফোন তো দিই না আমি, তোমরা জানো আমার একটাই ফোন। আর তারপর তোমাদের দাদাভাইয়েরও ফোনটা হারিয়ে গেছে, ও একটু আধটু ফোন দেখে। তো চেষ্টা করি ওকে ফোনটা আমি না দেওয়ার। তাই ওকে একটু আধটু টিভিতে কার্টুন দেখালে, আমার মনে হয় টিভিটা একটু দেখালে তবু ঠিক আছে, ফোন বাচ্চাদের একদমই দেওয়া উচিত নয়। তো সেই জন্য আর কি একটা আধটা কার্টুনের চ্যানেল আছে, আমি দেখলাম তো ভালো, 210 টাকায় প্যাকটা ভালো। আর যা যা এই খবর, তারপরে ধরো নিউজ, ওই সিনেমার চ্যানেল, তো মোটামুটি সব চ্যানেলই আছে। তো বেশ ভালো প্যাকটা, 210 টাকার প্যাকটা ভালো। তো তোমরা দেখলে ঘরটা আমি ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম। আর শার্ট ফুরিয়ে গেছে, আনতে হবে। আর ওখানে ওই যে দেখছো বাসন কতগুলো পড়ে, তো ওগুলো মেজে নেব। তো আজকের ভিডিওটা তোমাদেরকে, তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, ছোটোখাটো কাজ। এটা ছোটোখাটো নয়, সত্যি আমি যখন এডিটিং করছিলাম ভাবছিলাম যদি সত্যি, মানে এত, এই যেমন
আমি এখন এডিটিং করে ভিডিওটাকে মানে ছোট করে তোমাদের সামনে তুলে ধরলাম। সত্যিই যদি এইভাবে করা যেত, শর্টকাটে সব কাজ হয়ে যেত, তাহলে কত নাই ভালো হতো, তাই না? তো এখন এই যে দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আগে মামামের জন্য একটুখানি সুজি রান্না করব। ওর তো শরীরটা ভালো নেই, তো একটু সুজি রান্না করে দিই, করে দিলেও খেয়ে নেবে। আর অন্যদিন ওকে একটু আধটু আমি সাবুও করে দিই, কিন্তু আজকে দেবো না, যেহেতু ওর ঠান্ডা লেগেছে। সাবুটা দিলে হয়তো আরও ঠান্ডা লাগতে পারে, আর সাবু খেলে নাকি পেট ঠান্ডা হয়। তো সেই জন্য সাবুটা আমি দেবো না, ওকে সুজিটাই দেবো। এই যে বাটিটা বসিয়ে রেখেছি, ওর মধ্যেই আমি সুজি করবো। আর ওই যে দেখো, ও এদিক ওদিক সব খেলে বেড়াচ্ছে। কিন্তু হ্যাঁ, ও কিন্তু খুব বেশি কান্না করে না। তোমরা আমার এতদিন হয়তো যারা যারা ভিডিও দেখছো তারা বুঝতে পারবে, আমার মেয়ে কিন্তু কান্না করে না, ও নিজের মতেই খেলা করে। একটু আধটু হয়তো দুষ্টুমি করে, কিন্তু এই যে কাঁদছে বা জিনিসের জন্য বায়না করছে, এগুলো এখনো করে না। তারপরে বড় হয়ে কি হবে ভগবানই জানে। আশা করি এইরকমই যদি হয়ে যায়, এইরকমই যদি ও থাকে, খুব জিনিস নিয়ে মানে বায়না না করে, তাহলে তো খুবই ভালো হয়, তাই না? তো এই যে দেখো সুজিটা বসিয়ে রেখেছি। এবার ওই পাশে গিয়ে আরও কাজ আছে, ঘরটা মুছতে হবে, সেগুলো করে নেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম। আমার মা বলে খাবারে মানে যে কোনো খাবারে নুন দিয়ে দিবি। আমাদের ঘরে যখন এমনিও পায়েস হয় না, তো ওতেও অল্প করে মানে স্বাদ না দেওয়ার মতন অল্প হলেও নুন দিতে হয়। না না হলে নাকি সেই নুন না দিলে নাকি সেই খাবারটা প্রসাদের গুণ দিতে এসে যায়, মা বলে। আমার জানা নেই, তো আমিও যাই রান্না করি একটুখানি নুন দিয়ে দিই। এমনকি আমি আটা মাখলেও তাতেও নুন দিয়েই করি। তো দেখো এই যে ভাত ছিল, এটা হচ্ছে বাসি ভাত। মানে আমি নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে, মানে আমার ও বাড়ি থেকে। তো খাওয়া হয়নি, এই যে পড়েই আছে। তো ভাবলাম ওইখানে ওই যে ওই সাদা বাড়িটা দেখছো, ওই দিদিটা হাঁস মুরগি মানে এসব চাষ করে আর কি। তোমাদেরকে আমি নিশ্চয়ই একদিন দেখাবো ওদেরকে। অনেকগুলো হাঁস, অনেকগুলো মুরগি দিদিটা চাষ করে। তো ওই ভাতগুলো দিয়ে দিলে ওই মুরগিগুলো, ওই মুরগিগুলো না, হাঁসগুলো খেয়ে নেয়। তো এই যে দেখো এই খোপের মধ্যে ওরা থাকে, এই যে এই খোপগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর খোপ করেছে দিদিটা। এই যে এবার এখানটাতে আমি এই যে দিয়ে দেবো। তো চলো সব তো ভাতগুলো দিয়ে দিলাম। আর দিদিটাকে বলাই আছে, বলেই রেখেছি যে যদি কোনো দিন বেশি হয় তো আমি ওখানে দিয়ে আসবো, এরকম। আর এই দেখো মাম্মাম কোথায় চলে এসছে, আমি এসছি, ও আমার পিছু পিছু নিয়ে কতদূর চলে এসছে দেখেছো? ওর কোনো ভয় ডর কিচ্ছু নেই, দেখো কেমন নেমে চলে এসছে খালি পায়ে, পায়ে জুতোও দেয় না, কিছু না, এই দেখো নেমে চলে এসছে। চলো এসো, এসো, হনুমান আসবে না হলে। এসো। এসো, হনুমান আসবে, তাড়াতাড়ি এসো। এসো এসো এসো। দরজাটা বন্ধ করো, ওই দরজাটা বন্ধ করো, হনুমান ঢুকে যাবে ঘরে, দরজা বন্ধ করে এসো। তো যাই হোক, মেয়ে আমার একটু আধটু কথা শোনে, তোমরা তো দেখতেই পেলে। তো এই যে দেখো এখানে সুজি রান্নাটা প্রায় হয়েই এসেছে। আর ওতে এবার অল্প করে চিনি দিয়ে দেবো। আর মামাকে এখন খাইয়ে দেব। আগে সুজিটা একটু ঠান্ডা করে নিই, তারপর ওকে খাওয়াবো। তার আগে আমি ঘরটা মুছে নেব ভালোভাবে। আর এই দেখো এই বাটিটা দেখে তোমরা ভাবছো এই বাটিটাতে কেন করছি, আসলে সিলেবারে করলে না বেশ ভালো হয় আর কি। আর আমি যে এখন ভিডিওটা এডিটিং করছি, আমি এখন এসে দেখলাম যে মামামুকে আমি তখন কি বলছিলাম আমার ঠিক এখন মনে নেই। তো এই যে দেখো বললাম না ওটা হয়ে গেছে, তো ওটা এখন একটু ঠান্ডা করতে দিয়ে এসে এই ঘরটা মুছে নিচ্ছি। আর এই দেখো মাটা একবার ঘর একবার বার হচ্ছে। বললাম না মেয়ে আমার খুবই শান্ত, ও চুপচাপ। ওই যে দেখো একধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো ঘরটা তাড়াতাড়ি মুছিয়ে নিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো ভাবছি।
আসলে সংসারের দৈনন্দিন যা কাজ থাকে আম সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। আর সত্যি কথা বলতে পুরোটাই যদি আমি তোমাদের সামনে তুলে ধরি না, তোমাদের পুরো ভিডিওটা দেখতে মোটেই ভালো লাগবে না। সত্যিই ভালো লাগবে না। একটা রোজকার সারাদিন একটা মানুষের ভিডিও দেখতে কেউই ভালোবাসবে না। তাই অল্প, অল্প করে চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। আমি জানি আমার এডিটিংয়ে বলো, আমার কথা বলায় বলো, ভিডিও করাতে বলো অনেক ভুল আছে। তোমরা একটু মানিয়ে নিও, তাহলে খুব ভালো হয়। কারণ আমি ভিডিও করতে আমার ভালো লাগে। আমি চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি ভিডিও করার। জানো মেয়ে ছোট, একা থাকি, মানে সবটা করে সামলে উঠতে পারি না। তো প্লিজ তোমরা একটু চেষ্টা করো আমার ভিডিওগুলো দেখার, একটুখানি মানিয়ে নেওয়ার। তো দেখো ঘরটা এই যে মুছে নিলাম। আর এবার এই যে দৌড়টা ঝাঁট দিয়ে দিচ্ছি। পুরো দৌড়টাই রোজই ঝাঁট দিতে হয়। আর হ্যাঁ, আমি একবারই ঝাঁট যেটা আমি করি সেটাই। আমি একবারই ঝাঁট দিই, আমি দুবার করে একদম দৌড় ঝাঁট দিই না। ঘরটা শুধু বিকেলবেলা একবার ঝাঁট দিই, ব্যাস ওতেই আমার হয়ে যায়। আমি অত ১৪ বার একদম যেটা আমি করি না সেটা করি না। আর আমি চেষ্টা করি তোমাদের সামনে যেটা আমি করি সেটাই বলার। মানে বাড়তি কথা একদম বলি না, এই আমি এটা করি ওটা করি, একদম আমি এগুলো পছন্দ করি না। যেটা সত্যি সেটাই বলবে, ঠিক আছে? মানে আমি সেটা বলি। এবার আদার্স লোক কে কীরকম তাদের মতামত আমি জানি না। আমি যেটা করি সেটাই বলি। তো তোমরা দেখতেই পেলে ঘরটা ঝাঁট দিয়ে নোংরাটা তুলে ফেলে দিলাম। এবার হচ্ছে মাম্মামকে খাইয়ে দেবো। ততক্ষণে আমি ওটা ঠান্ডা করতে দিয়েছিলাম। দেওয়ার পরে সব কাজগুলো সেরে নিয়ে এই যে ওকে আগে খাইয়ে দিচ্ছি। আর শরীরটা ভালো নয় তো মাটার আমার সত্যি খুবই ঠান্ডা লেগে গেছে। আর এখন যখন আমি ভিডিওটা এডিটিং করছি, এখন বলি এখন একটু ও ভালো আছে। কারণ ওকে আমি ডাক্তার তো দেখাইনি আমি ডাক্তার। ওকে ওই তুলসী পাতা মধুর রস করে খাইয়েছিলাম, ওতেই ও ভালো আছে এখন। আর বাচ্চাদের চেষ্টা করবে যখন বেশি কম কম ডাক্তার দেখানো। এখন থেকে ওদের শরীরে বেশি ওষুধ একদম যেন না যায়। এটা আমার মা বলে যে ওদেরকে চেষ্টা করবি ঘরোয়া জিনিস দিয়ে ভালো রাখা। তো দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে, আর ওই যে ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। বললাম না শরীরটা তখন ভালো ছিল না, এখনও ভালো আছে। তো এই যে দেখো জামা কাপড় এই যে ধোয়া হয়ে গেছে। তো এই যে নিয়ে যাচ্ছি মেলে দেবো। আর হ্যাঁ, কদিন ধরে চেষ্টা করছি যে একটা মানে উপরে দড়ি টাঙানোর, জামাকাপড় মেলার, কিছুতেই পাচ্ছি না। সেদিন তোমাদের দাদাভাইকে অনেক জোরাজুরি করে বলতে একটা করে দিয়েছে। সে আবার কি হয়েছে জানো? দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বাঁশটাই ভেঙে পড়ে গেছে। বাঁশের তোর মধ্যে টাঙানো হয়েছিল, বাঁশটাই ওই যে দেখো ওখানে টাঙিয়েছিলাম ভেঙে গেছে। আর এটা হচ্ছে মানে জায়ের এইদিকের ছাদটা, এটা ওইখান থেকে নিয়ে আম গাছে বেঁধে দিয়েছি। কিন্তু কি হয় জানো, এখানটায় খুব বেশি একটা রোদ লাগে না, মানে আম গাছটার ছাওয়াটার জন্য না খুব বেশি একটা রোদ পাওয়া যায় না এই দিকটা। তো সেই জন্য এইদিকে পাতলা এই চাদর বলো বা এই আমার মেয়ের মুখ মোছা কাপড় বলো, এগুলো মেলাতেই এগুলো ঠিক শুকনো হয়ে যায়। আর ভারী জিনিসগুলো শুকনো হতে চায় না, ওগুলো দেরি হয়। তো তাই ভাবলাম ওদিকটা মেলবো, আর ওদিকটা দেখো বাঁশটা ভেঙেই পড়ে গেল। মানে কি অসম্ভব কাজের জ্বালা, তাই না? তো যাই হোক, এই যে দেখো আর ওই বাড়িটা দেখছো, ওই বাড়িটা নিয়ে একদিন তোমাদের সঙ্গে আলোচনা করব আমি। ও বাড়িটাতে এখন কেউ থাকে না। আর মাঝখানে এই যে দেখো টালির চালের আরেকটা বাড়ি দেখতে পাচ্ছ, মানে কালো তিরপল দিয়ে। ওই বাড়িটাতে মানে মাসির বড় যা থাকে, মানে বড় মাসিরা থাকে। তো ওরাও খুব ভালো, ওরা খুবই ভালো, আমার মেয়েকে খুব ভালোবাসে ওরাও। তো যাই হোক, ভিডিওটা আর আমি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর দেখো ভিডিওটা যদি আমি বড় করতে যাই না, তোমাদের ভালো লাগবে না, যেটা আমি ভিডিওর মাঝখানে তোমাদেরকে বললাম। তো ভিডিওটা এইটুকুই করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে আর শেয়ার করতে একদম ভুলবে না। তো টাটা বন্ধুরা।